চট্টগ্রাম শহর থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে থাকতে পারবেন সুন্দর একটা ইকো রিসোর্টে, যার নাম বার্গি লেক ভ্যালি রিসোর্ট। এই রিসোর্ট থেকে উপভোগ করতে পারবেন কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য। রাঙামাটি শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে আসামবস্তি কাপ্তাই রোডেই এই রিসোর্টের অবস্থান। ভ্রমণ প্রেমীদের কথা চিন্তা করে এই রিসোর্টে করে তোলা হয়েছে ইকো ভাইবের 10টি রুম। এছাড়াও রয়েছে হাউস বোট এবং ক্যাম্পিং করে তাঁবুতে থাকার সুব্যবস্থা। রুমে বসে কাপ্তাই লেকের সৌন্দর্য অবলোকন, কাইকিং করে কাপ্তাই লেকের মাঝে ঘোরা আর মনোরম পরিবেশে নিরিবিলি পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা সময় কাটানো, সবকিছুই পাবেন এই রিসোর্টে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এই রিসোর্টে যাওয়ার উপায়, ওখানে যাওয়ার পর আপনি এই রিসোর্টের কি কি সুযোগ সুবিধা পাবেন, এখানকার রুমগুলো দেখতে কেমন, এখানকার খাবার দাবার এর মান কেমন, আর ওখানে গেলে আপনার কিভাবে সময়টা কাটবে। চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে রাঙামাটি। এই রিসোর্টটির অবস্থান রাঙামাটি কাপ্তাই আসামবস্তি রোডে, তাই আপনি রাঙামাটি অথবা কাপ্তাই দিয়ে এই রিসোর্টে আসতে পারবেন। রাঙামাটি শহর থেকে এই রিসোর্টে আসতে সময় লাগবে আধা ঘন্টা, আর ভাড়া নেবে 350 টাকা থেকে 400 টাকার মধ্যে। মেইন রোড থেকে রিসোর্টের রিসিপশনে যাওয়ার জন্য কিছুটা হাঁটতে হবে, বাট আপনি যেই জায়গা দিয়ে যাবেন আশেপাশের সৌন্দর্য এত সুন্দর যে আপনার কষ্টই লাগবে না। এটা হচ্ছে এই রিসোর্টের রেস্টুরেন্ট, আর এটার পিছনেই রয়েছে এই রিসোর্টের রিসিপশন। নর্মালি রুম খালি থাকলে আপনারা সকালবেলা আসলে আপনাদেরকে রুমে চেক ইন করাই দিবে। তারপরও যদি রুম খালি না থাকে তাহলে এই পাশে অনেক সুন্দর বসার জায়গা আছে, আপনারা ওখানে বসে রেস্ট করতে পারবেন। আমাদের ভাগ্য ভালো যে রুমগুলো খালি ছিল, তাই রুমের চাবি নিয়ে ছুটে চললাম রুম দেখার জন্য। এই রিসোর্টের অনেকগুলো ক্যাটাগরির রুম আছে। চেঙ্গি নামের রুমটা আমরা বুকিং করেছিলাম। এই রিসোর্টের প্রতিটা রুমে খুব সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করছে, আর এখানকার লাইটিংটা আমার কাছে জোস লাগছে। রুমগুলোর লাইটিং কম্বিনেশনটা আসলেই জোস। আর প্রতিটি রুমেই আছে একটা করে কাঠের আলমিরা, আর আছে টিভি, ফ্রিজ, মানে পুরো রুমটা খুব সুন্দর করে সাজানো গুছানো, মানে দেখেই আপনার কাছে এই রুমটাকে ভাল লাগবে। আর এর ওয়াশরুমটাও অনেক বড়, এটাও আমার কাছে অনেক ভালো লাগছে। সাথে দেখলাম যে একটা বাথট্যাবও আছে। রুমের মধ্যে প্রয়োজনীয় সবকিছুই আছে। কফি মেকার থেকে কফি বানিয়ে খেতে পারবেন, আছে সোফা, টেবিল, চেয়ার, মানে আপনার কাছে ভালো লাগবে। আর যাবতীয় যত প্রসাধনী আছে সেগুলো তো আছেই। সবচেয়ে বেশি সুন্দর লাগবে এর বারান্দাটা। এই বারান্দা থেকে খুব ভালো একটা কাপ্তাই লেকের ভিউ পাওয়া যাচ্ছিল, এবং দুই পাশে বসার জায়গা আছে, সো আপনি এখানে বসে কাপ্তাই লেককে উপভোগ করতে পারবেন। সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে রুমে ঢোকার সময়ও একটা বারান্দা আছে, এবং যেটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো গোছানো। চলুন আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাই, আর প্রথমেই নিয়ে যাই রিসোর্টের রুমগুলোর এরিয়াতে। এখানকার প্রতিটি রুমের বাইরের দিকটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো গুছানো, এবং মাঝখানে সুন্দর একটা ওয়াকওয়ে আছে। আর এই ওয়াকওয়ে ধরে সামনের দিকে আগালেই আপনি পাবেন এই রিসোর্টের ভিআইপি রুমগুলো। এই রিসোর্টে অনেকগুলো ক্যাটাগরির রুম আছে, এবং প্রতিটা রুম আলাদা আলাদা নামে, বিভিন্ন ধরনের ফুলের নামে এই রুমগুলোর নামকরণ হয়েছে। ভিতরের পাশে যে রিসোর্টগুলো আছে এই রিসোর্টগুলো একটু ভিআইপি, এবং এগুলোর প্রাইসও অন্যান্যগুলোর থেকে একটু বেশি। নর্মালি এই রিসোর্টে আপনি 6,000 থেকে 10,000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। সময়ে সময়ে ওরা ভালো ডিসকাউন্ট দেয়, সো আপনারা ওদের সাথে যোগাযোগ করে ডিসকাউন্ট অফারটা খুঁজে নেবেন। রিসোর্টটা এত বড় যে আপনি হাইকিংও করতে পারবেন। পুরো রিসোর্টের মধ্যে ক্যাম্পিং করার জায়গা এবং অন্যান্য জায়গা মিলিয়ে অনেক বড় একটা এরিয়া। সো আমরা এখন ঘুরে দেখতে যাচ্ছি আর কি কি আছে এই রিসোর্টে। এটা হচ্ছে এই রিসোর্টের ভিতরের পার্কিং, আর তার পাশেই সুন্দর একটা রাস্তা। এখানে বাইরের পর্যটকদের জন্য আছে ওয়াশরুমের ব্যবস্থা। আর একটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই রিসোর্টে সুন্দর একটা মসজিদ আছে, যেটা এক পাশে করে ওরা বানাইছে, এবং মসজিদের ভিতরটাও অনেক সুন্দর, অনেক ইকো ভাইবের একটা মসজিদ। আর পার্কিং এরিয়াতে রয়েছে তাদের একটা জুস বার এবং একটা আদিবাসীর দোকান।
এখানের মধ্যে আপনারা সিজনাল ফল টল এগুলো পেয়ে যাবেন এবং এগুলো পে করে আপনাকে খেতে হবে। আমার কাছে খুব রিজনেবল প্রাইসই মনে হয়েছে, আর এখানকার ফলগুলো অনেক ফ্রেশ ছিল। পাশাপাশি রয়েছে এখানে আদিবাসীদের জামা কাপড়, আপনারা চাইলে এখান থেকে জামা কাপড় কিনতে পারবেন। আর একটা জুস এবং কফি বার আছে, যেখান থেকে আপনারা জুস এবং কফি টাকা দিয়ে কিনে খেতে হবে। লাঞ্চের সময় হয়ে যাচ্ছে আর আমরা যাচ্ছি এই রিসোর্টের রেস্টুরেন্টে, যেটা রিসোর্টের ঠিক মাঝখানে অবস্থিত, এবং এই রিসোর্টের এই রেস্টুরেন্টটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। রেস্টুরেন্টের চারপাশে খুব সুন্দর করে সাজানো গুছানো বারবিকিউর জায়গা সহ আরও অনেক অনেক জায়গা আছে, যেগুলো দেখতে খুবই এস্থেটিক ছিল এবং ইকো একটা ভাইব দিচ্ছিল। আর সবচেয়ে বড় কথা, রেস্টুরেন্টটা একবারে কাপ্তাই লেকের পাশে। সো রেস্টুরেন্টে বসে বসে আপনি কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে মজার মজার খাবার খেতে পারবেন। আর খাবারের মধ্যে এখানকার ট্রেডিশনাল অনেক ফুড আছে, যেগুলো খেতে খুবই সুস্বাদু ছিল, দামও রিজনেবল ছিল। সো আপনি কাপ্তাই লেকের পাশে বসে মজার মজার খাবার এক্সপিরিয়েন্স করতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি রেস্টুরেন্টের ঠিক সামনেই সুন্দর একটা জায়গা, যেই জায়গাটা খুবই ওয়াইড এবং লেকের ঠিক পাশেই ওই জায়গাটা ঘুরে দেখতে। আর এই জায়গায় নাকি বাইরের পর্যটকরাও আসে, মানে অন্যান্য মানুষজন এই জায়গায় ঘুরতে আসে। আর এই জায়গাটা আসলেই অনেক সুন্দর 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 কিছু মাচা তৈরি করছে, যেগুলোর মধ্যে আপনারা বসে সময় কাটাতে পারবেন। পুরো জায়গাটাই একটা পার্ক টাইপের, সো মানে বিকেলবেলার সময়টা অনেক ভালো কাটবে। এই জায়গায় সুন্দর করে ওয়াকওয়ে করে দিয়েছে, যেটা দিয়ে আপনারা সোজা কাপ্তাই লেকের দিকে চলে যেতে পারবেন। আর জায়গাটা খুবই এস্থেটিক। একটা মঞ্চ আছে, চাইলে আপনারা এখানে মঞ্চের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। বিকেলবেলার সময়টা এই জায়গাটা আসলেই অনেক সুন্দর কাটবে। আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে আপনার সময়টা কখন চলে যাবে আপনি বুঝতে পারবেন না। এছাড়াও এখানে কিছু মাচা করে দিচ্ছে, ঘরের মতো আছে, আপনারা পরিবার পরিজন নিয়ে বিকেলবেলা এই জায়গাগুলোতে বসে বসে সময় কাটাতে পারবেন। রুমের সাথে আধা ঘন্টা কমপ্লিমেন্টারি কাইকিং করার ব্যবস্থা আছে, সো ওইটা করার জন্য আমরা যাচ্ছি কাইকিং পয়েন্টে। আর এই দিকটাই হচ্ছে কাইকিং পয়েন্ট। আর এখানে আসার পরে দেখলাম এই যে হাউস বোটের কথা বলছি, যেটার মধ্যে আপনারা চাইলে থাকতে পারবেন, সেই হাউস বোটের দেখা পেলাম। এখানে হাউস বোটের এক্সপিরিয়েন্স আপনারা করতে পারবেন এই রিসোর্টে, যদি হাউস বোটে থাকতে চান সো ওদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা কাইকিং পয়েন্টে দেখলাম অনেক ধরনের সেফটি মানে হচ্ছে ইয়েটি আছে, সো এত রিস্ক নাই। আমরা যে কাইকিং করার জন্য কাইকিং জায়গায় চলে গেলাম, এবং আজকের বিকালটা এত সুন্দর, এই সুন্দর বিকেলে কাইকিং করার মজাই অন্যরকম। আপনারা সবসময় সন্ধ্যার আগ মুহূর্তে কাইকিং করার চেষ্টা করবেন, এই সময়টাতে প্রকৃতি খুবই সুন্দর থাকে, সো কাইকিং করার মজা পাবেন। সকালবেলা যখন আপনার চোখ খুলবে, আপনি কাপ্তাই লেকের এক নতুন রূপ দেখতে পাবেন। আর এই রূপ আপনি কাপ্তাইয়ের কখনোই দেখেন নাই। চারপাশে স্নিগ্ধ একটা সকাল, আশেপাশে পাখির চিচিরমিচির ডাক আপনার কাছে অন্য রকম মনে হবে। এরপর আমরা চলে গেলাম আমাদের নাস্তা খাওয়ার জন্য, যেটা আমাদেরকে কমপ্লিমেন্টারি এই রিসোর্ট থেকে দিবে। প্রকৃতি দেখতে দেখতে আমরা নাস্তা সেরে নিচ্ছি। আর নাস্তার মধ্যে দিয়েছে আপনার মুরগির মাংস, পরাটা, ডিম আর ভাজি। আমার কাছে জিনিসটা খারাপ লাগে নাই, মোটামুটি অর্থিট। পরিশেষে বলবো, আপনি পরিবার পরিজন নিয়ে নিরিবিলি রাঙামাটিতে যদি ভালো একটা সময় কাটাতে চান তাহলে যেতে পারেন এই রিসোর্টে। সব কিছু মিলিয়ে আমার কাছে রিসোর্টটা ভালো লাগছে। বাজেটের ইস্যু যদি না থাকে, যদি এই বাজেটে ভালো একটা সার্ভিস পেতে চান তাহলে এই রিসোর্ট আপনার জন্য বেস্ট। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।